উপরে খালি 1000 টাকা ঝুলে বেড়ায় আর চার দোকানে যা কয় দিয়ে চা দুটে চাটা খায়া কেরে খুচরা টাকা নেই বিকেলে দেবো নি ওই ইনকা করে কয় কমপক্ষে 50টা দোকানে চা খায় এলাকাতে হাঁটে না কথা কয় না কেন হায় 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 এতগুলো মানুষ জিকির করছে কিছুই মনে হচ্ছে না হায় রে বাপ রে বাপ খালি যায় দেখিস বাপ এই যে এইটি মহাস্থান কি করে কয় আমি পাপী গুনাহগার বান্দা দয়াল আমি পাপী গুনাহগার বান্দা দয়াল কেমনে হব রে পার ও জহির বাবা নৌকার মাঝি আহামাই করিও পার তোর জহির বাবা পার করবি তোর বাটাম ফাটাবি কথা কর না কে তার চুল এ কাপড় ছেড়ে দিয়ে এ উলুক ভুলুক হয়ে কান দিচ্ছে আগে জানাই গো সালাম মদিনার বাবার চরণে আমি বললাম যাক আলহামদুলিল্লাহ ভালোই মাথার কাপড় না দেখে সালাম জানাচ্ছে কোটি মদিনার সালাম দেওয়া ভালো নয় ভাই ভালো তারপরে করছে ওই পাশে থেকে আরেকটা টান দিয়ে উঠলো তারপরে ওই মানে ওই কথা কয় উচুপ করে আছে ওই সাইড থেকে এখন আরেকজন টান দিয়ে করছে তারপরে জানাই গো সালাম আরেকজনের মধ্যে করছে সুলতান বাবার সরবে আগে জানাই গো সালাম মদিনার বাবার চরণে বলেন নাউজুবিল্লাহ সালাম জানান লাগবে উপরে খালি 1000 টাকা ঝুলে বেড়ায় আর চার দোকানে যা কয় দিয়ে চা দুটে চাটা খায়া কেরে খুচরা টাকা নেই বিকেলে দেবো নি ওই ইনকা করে কয় কমপক্ষে 50টা দোকানে চা খায় এলাকাতে হাঁটে না কথা কয় না কেন আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার লম্বা আলোচনা নয় খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ যদি আপনারা সুযোগ দেন তারপরও দাঁড়িয়ে থাকে পারে কি সমস্যা আমি কিছু বুঝতে পারছি না কি কোনো সমস্যা ভাই কথা বলি হ্যাঁ শোনেন সম্মানিত ভাইয়েরা আমার যেই কথা বলতে চাচ্ছিলাম বিশ্বনবী মসজিদে নবাবিতে বসা এমন সময় একজন বৃদ্ধ মহিলা মানে বিধবা মহিলা স্বামী হারানো মহিলা রাসূলের কাছে হাউমাউ করে কাঁদতে কাঁদতে সে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সর্বনাশ হয়ে গিয়েছে নবীজি বললেন এই পৃথিবীতে একজন আব্দুল্লাহর ছেলে বেঁচে আছে এখনো আল্লাহর রাসূল পৃথিবীতে বেঁচে আছে তুমি বিধবা তোমার চোখে কেন পানি আমি তোমার চোখের পানি দেখতে চাই না বলো কি সমস্যা আমি সমাধান করে দিব মেয়েটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সর্বনাশটা হলো এই আমার ছেলে আজকে সকাল 10টার সময় খাবার শেষ করে মুখটা মোছার পরে আমাকে বলছে আমি তোমাকে বিবাহ করব তুমি রাজি কিনা আমাকে রাতের বেলা তুমি জানায়া দিও বলেন নাউজুবিল্লাহ মেয়েটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেন আল্লাহ রাসূল হযরত ওমরকে ডাক দিয়ে বললেন ওমর কোথায় তুমি তাড়াতাড়ি চলে আসো হযরত ওমর এসে বললেন আদ্দিন নাফসাকে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হযরত ওমরকে বলা হলো তাড়াতাড়ি যাও এই মহিলার বাড়িতে গিয়ে তার যুবক সন্তান আছে তাকে ধরে নিয়ে চলে আসো আমি তার আজকে মায়ের সামনে তার বিচার আমি উত্তম বিচার করে দিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন যাওয়ার পরে বর্তমান যুবকেরা তো বাড়িতে ঠিকমতো থাকে না এরা দুইটা জায়গায় বেশি বেশি থাকে একটা হলো বাজার আর একটা গার্লস স্কুল মহিলা আর মহিলা কলেজের সামনে কথা বল না কেন এরা মসজিদে এখন নাই এরা মাদ্রাসায় নাই এরা মক্তবে নাই এরা বেশি বেশি ঘরে সুলতানগঞ্জ স্কুল এবং গার্ল স্কুল আর ওই যে মহিলা কলেজ এবং শাহ সুলতান কলেজের সামনে ইতিমের মতো দাঁড়িয়ে থাকে দেখলে মনে হয় মাত্র কয়েকদিন আগে ওর মা অথবা বাবা মারা গেছে আছে না নাই সম্মানিত ভাইরা আমার ওমর বাড়িতে গেলেন দেখা পেলেন না বাজারে যাওয়ার পরে তরুণ যুবককে দেখলেন দেখার পরে বললেন কয়েকদিন পূর্বে মনে হয় তোমার আব্বা মারা গিয়েছে বলল হ্যাঁ আমার আব্বা মারা গিয়েছে তোমার নাম অমুক বলল হ্যাঁ আমার নাম অমুক চলো তাড়াতাড়ি রাসূলের কাছে মসজিদ নববীতে তোমার সামনে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে রাসূল তোমার জন্য অপেক্ষা করতেছে হযরত ওমর তাকে ধরলেন ধরার পর আস্তে আস্তে করে নিয়ে চললেন মসজিদ নববীতে নবীজির ডান পাশে তার মা বসা ডান বাম পাশে তার এই যুবক ছেলেটারে বসায়া দিল দেওয়ার পরে যুবক ছেলেকে রাসূল প্রশ্ন করলো তোমার কাছে কিছু কথা বলতে চাই তোমার মা অভিযোগ দিয়েছেন
যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন কি আমার মা অভিযোগ দিয়েছে আপনার কাছে? তখন বলল, তুমি নাকি সকালবেলা খাবার শেষে মুখ মুছতে মুছতে তোমার মাকে তুমি বলেছো আজকে তোমার মাকে বিবাহের প্রস্তাব দিই, এবং রাতের বেলা তার উত্তর চেয়েছো। প্রকৃতপক্ষে সত্য বলো, তোমার মাকে তুমি বিবাহ করতে চেয়েছো কি না? যুবক বিনা দ্বিধায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে বিবাহ করতে চেয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এবার নবীজি যুবকের দিকে তাকায়া বললেন, কেন তুমি বিবাহ করতে চেয়েছো? হযরত ওমর ডাঙ্গা নিয়ে রেডি হয়ে আছে, মারবে মারবে অবস্থা, রাগ, ছোট মানুষ। আল্লাহ রাসূল বলছে, ওমর খামোশ হয়ে যা, মারিও না, আমি বিচার করার পরে তারপরে তোমাকে বলবো কি করা যায়। ওমর থেমে গেলেন। এমন সময় যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা কারণে আমি আমার মাকে বিবাহ করতে চেয়েছি। প্রথম নাম্বার কারণ হলো, আমার আব্বা আমাদের জন্য রেখে গিয়েছে কিছু উট, কিছু দুম্বা, খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান আমাদের জন্য রেখে গিয়েছে। আমি আমার আব্বার একটাই মাত্র সন্তান, এখন আমি বিবাহ করি নাই। আমার মা, তার বয়স এখনো আছে, তার এখনো বিবাহ দিলে নতুন করে সন্তান জন্ম দিতে পারবে। আমি যদি অন্য জায়গায় বিবাহ করি তাহলে সেই পক্ষের সন্তান হবে, আর এই সন্তান আসার পরে সম্পদগুলো ভাগ বাটোয়ারা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যুবক বলছে, আমার মাটাকে অন্য জায়গায় যদি বিবাহ দেওয়া হয়, ওই পক্ষের সন্তান জন্ম দিবে, আমার বাড়িতে যদি সে থাকতে চায়, তাহলে আমাদের রেখে যাওয়া, আমার বাবা রেখে যাওয়া সম্পদগুলোর ভিতরে পৃথক ভাগ হয়ে যাবে, সম্পদগুলো আমাদের হাত থেকে ছাড়া হয়ে যাবে। এই জন্য সম্পদ রক্ষা করার জন্যই আমি প্রথম নম্বরে বিবাহের প্রস্তাব দিয়েছি। জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। তারপরের গুলো আমি বলবো না, পরে লম্বা আলোচনা। রাসূল বললেন, অপেক্ষা করো, তোমাদের মা আর বাপ, তোমাদের মা এবং ছেলের মধ্যে বিবাহ কেমনে সংগঠিত করতে হয় আমি একটু তোমাদের বিবেচনা করে দেখি, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, একটু তোমরা আমার সামনে বসে থাকো। রাসূল মা আর সন্তানের বিবাহ কেমনে করে দেয়, কেমনে ঘটনাটা ঘরে। এবার সর্বশেষ কারা কারা শুনে বাড়িতে যাবেন, হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। জোরে হাত তুলে তাকবীর, হাত নামান। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি ঈমানদারদের বন্ধু। আমাদের বন্ধুকে আমি আল্লাহ, ঈমানদারদের বন্ধু। যারা ঈমানদার তারা কোরআনের মাহফিল দেয়, যারা ঈমানদার তারা মসজিদের জন্য জায়গা ছেড়ে দেয়, মসজিদের যারা নামাজ পড়ার জন্য আসবে তাদের যাতে অসুবিধা না হয় তাদের জন্য জায়গা হাঁটার জন্য ছেড়ে দেয়, তারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তাদের সন্তানগুলোকে দ্বীনে ইলম শিক্ষা দেয়। আল্লাহ বলছে, এরাই হলো ঈমানদার, এদের সাথে আমি আল্লাহ সর্বদা এর জন্য দুনিয়া এবং আখিরাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ, যে ঈমানদারেরা, পরহেজগার, নেককার বান্দারা যখন এই ভালো কাজগুলো করলো, আমি আল্লাহ আমার দায়িত্ব তাদের জন্য বেড়ে গেল। সর্বপ্রথম আমি আল্লাহ ওই মানুষগুলো অন্যায় কাজ থেকে, ওই মানুষগুলোকে কান আর গুনাহগার বিবির আসর থেকে আমি আল্লাহ অবৈধ কোনো কাজ থেকে ওদেরকে ফিরে নিয়ে এসে কোরআনের মাহফিল তাদের দ্বারা করে নিব, মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজগুলো ঈমানদারদের দ্বারা আমি করে নিব। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাদ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কুফরি করলো তাদের বন্ধু এই পৃথিবীতে আছে, তাদের বন্ধু হলো তাগুত, তাদের বন্ধু হলো যারা গান বাজনা করে, আনন্দ উৎসব করে, যারা মদ আর গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাবলেট নিয়ে থাকে, এই সমস্ত যুবক হলো তাগুতের পূজারী। আল্লাহ পাক বললেন, আমার দায়িত্ব হলো ওদেরকে আলো থেকে অন্ধকারের দিকে দেই। বলেন না নাউজুবিল্লাহ। এই যে কোরআনের আয়াতের তাফসীর করতেছে, এখন লোকজন কিছু উঠে দেওয়া শুরু করতেছে। আমি বুঝতে পারতেছি এই জায়গা কোরআনের তাফসীর চলবে, ডাইরেক্ট কাহিনী চলবে, কথা কন না কেন? আমি বুঝতে পারতেছি অতএব কোরআনের তাফসীর আজকে থাক।
এখন কাহিনীর দিকে মারি যতক্ষণ আসি। কোনো সমস্যা আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন সেই আলোচনা। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে পড়তে গিয়ে দেখলাম হযরতে হাসান বসরির জামানায় একটা মেয়ে, বয়স 18। কত বয়স? 18 বয়স। এই মেয়েটাকে বাবা মা যখন বিবাহ দিল, বিবাহ দেওয়ার পরে মেয়েটার 1 বছরের মাথায় সন্তান পেটে আসলো। সন্তান পেটে আসার 9 মাস পরে সন্তান ভূমিষ্ঠ করার পূর্বে এই সন্তানের মা, সন্তানের বাবা তাকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আল্লাহু আকবার। তাহলে মেয়েটা পেটের যে সন্তান, এই সন্তানটা হলো এতিম, আর এই মহিলাটা হলো বিধবা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে বর্তমান সমাজের সবচাইতে লাঞ্ছিত, অপমানিত, বদস্ত যারা হয় 3 শ্রেণীর মানুষ তারা। রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে বিদায় হজে আল্লাহ রাসূল হাত উত্তোলন করলেন, এইরকম 2টা আঙ্গুল দেখাচ্ছিলেন। এমন সময় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আঙ্গুল দেখার উদ্দেশ্যটা কি? রাসূল বললেন, এই আঙ্গুলের মাঝে কোনো ফাঁকা জায়গা দেখা যায় কিনা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ফাঁকা জায়গা নাই। রাসূল বললেন, পৃথিবীতে যারা 3টা আমল করবে আমি রাসূল বলে দিলাম তাদের সাথে একই জান্নাতে আমার থাকার ব্যবস্থা হবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। না হাসি মুখে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার ইচ্ছা নাই? নাই নাই? নেতারা যদি 10 কেজির একটা খালি চাল এনে দেয়, যেগুলো গন্ধওয়ালা চাল, এখন তো চাল গরু খিলে মানুষ, কথা কম না কে? গরু খিলে না? এই চালের যদি একটা কাট করে দেয়, বাপরে বাপ, ওই 3 মাস ওর পাশে গেলে ভরে আর খেলে ভগত ভগত করে ওই কথাই কয়, কথা কম না কে? বাপ সর্বনা কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত, আছে না? না এইরকম মারে। আল্লাহ এত বড় জান্নাত দিচ্ছে, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান সবচাইতে গরিব মানুষের ছোট জান্নাত। কোন সুবহানাল্লাহ। হায় হায় হায়, তা হাসিচ্ছে না বারে, একেবারে রাগ করে বসে আছে, না ও জান্নাত আমরা কি করবো, ভাত পাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা আমার, আমল কয়টা? মনোযোগ দিয়ে কথা বলে শুনবেন। প্রথম নাম্বার আমল, রাসূল বললেন, যদি তোমার বাড়িতে কোনো এতিম থাকে, ওই এতিমকে যদি তুমি দেখাশোনা করো, তাকে লালন পালনের দায়িত্ব নিয়ে নাও। চাচা হতে পারো, মামা, ফুফা, খালু হতে পারো। এতিমকে লালন পালন করার দায়িত্ব তোমার হাতে, নিজ হাতে নিতে হবে। নিজ হাতে যদি এতিমকে দায়িত্ব পালন করো, যদি আমি রাসূল বলে দিলাম তোমার সাথে আমার জান্নাতে থাকার ব্যবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমার টাকা নাই, পয়সা নাই, কাপড় দিতে পারবা না, থাকার জায়গা দিতে পারবা না, একজন এতিম যদি পাও রাস্তার মাঝে অথবা বাড়িতে, খাবার দিতে পারতেছ না, সুইংগাম দেওয়ার দরকার নেই, পটেটো কিনা দেওয়ার দরকার নেই, এতিমটাকে ধরবা, ধরার পরে তার মাথার প্রথম অংশে তোমার হাতটা লাগাইয়া দিবা, শেষ অংশ পর্যন্ত নিয়ে যাবা। তোমার হাতের নিচে যতগুলো চুল পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময়ে 10 টাকা করে সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কর লাগিয়া কান্দরে মন, কর লাগিয়া হাসো, কর লাগিয়া কান্দরে মন, কর লাগিয়া হাসো। এই পৃথিবীর মালিক যিনি, জপতার নিষিদিনী, যার হাতেতে মরণ সবার, যার দয়াতে বাস। কর লাগিয়া কান্দরে মন, কর লাগিয়া হাসো, কর লাগিয়া কান্দরে মন, কর লাগিয়া হাসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায় 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 হায়, এতগুলো মানুষ জিকির করছে, কিছুই মনে হচ্ছে না। হায় রে বাপ রে বাপ, খালি যায় দেখিস বাপ, এই যে এটি মহাস্থান কি করে কয়, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার। ও জহির বাবা নৌকার মাঝি, আহামায় করিও পার। তো জহির বাবা পার করবি, তোর বাটাম ফাটাবি, কথা কর না কে? আছে না নাই? কারা কারা ওই পীরের মুরিদ হাত তোলেন তো।
একজনও নাই। কোন আলহামদুলিল্লাহ। আগে জানাই গো সালাম মদিনার বাবার চরণে। আমি বললাম যাক আলহামদুলিল্লাহ ভালোই, মাথার কাপড় না দেখে কিন্তু সালাম জানাচ্ছে কোটি মদিনার। মদিনার সালাম দেওয়া ভালো নয় ভাই? ভালো। তারপরে করছে ওই পাশের থেকে আর একটা টান দিয়ে উঠলো, তারপরে ওই মানে ওই কথা কয় চুপ করে আছে, ওই সাইড থেকে আরেকজন টান দিয়ে করছে, তারপরে জানাই গো সালাম। আরেকজনের মধ্যে করছে সুলতান বাবার চরণে আগে জানাই গো সালাম মদিনার বাবার চরণে। বলেন নাউজুবিল্লাহ। সালাম জানান লাগবে মদিনার বাবার চরণে, তারপরে সালাম জানান লাগবে নাকি শাহ আলীর বাবার দরবারে? নাউজুবিল্লাহ। সালাম রসুলকে জানাও, ঠিক আছে সালাম জানাও তোমার স্ত্রীকে, সালাম জানাও বাবাকে, সালাম জানাও সন্তানকে, সালাম জানাও ইমাম এবং মুয়াজ্জিম সাহেবকে, টিচারকে। কথা কোন ঠিক কিনা? তারপরে যে কি হইল আমার বলার আর ভাষা নাই। তাড়াতাড়ি করে জীবনটা নিয়ে বার হয়ে চলে আসলাম। ওরা খালি শুরু হয়ে গেছে। আমি বার হয়ে চলে আসলাম, দেখে আসলাম। আজ থেকে পড়া অনেক কয়েক বছর পূর্বে। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা আলোচনা সংক্ষিপ্ত ভাবে করে যায়। ও ভাইয়েরা আমার, রাসূল বলেছেন তিনটা আমল তোমাকে জান্নাতে নিবে, আমার সাথে তুমি থাকতে পারবে। প্রথম নাম্বার বললেন এতিম, দ্বিতীয় নাম্বার বললেন তোমার এলাকার, তোমার সমাজে, তোমার আত্মীয়র ভিতরে যদি কোনো মেয়ে স্বামী হারা হয়ে যায়, এই মেয়েটা অত্যন্ত লাঞ্ছিত, অপমানিত, পদস্থ হয়, এর হক বাপ মা মারে, ভাই মারে, মামা মারে, খালু মারে, ফুবাও মারে, এমনকি বর্তমানে সব চাইতে যৌন যারা নির্যাতিত হচ্ছে এরাই হলো বিধবা এবং এতিম মেয়েরা। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন যে সমাজের যারা বিবেকবান নেতা আর কর্মীরা তোমাদের কলিজার কান দিয়ে, অন্তরের কান দিয়ে আমি ইউসুফ আমার ছোট্ট কথাগুলো শোনো, আমার কথা নয়। আমার রাসূল বলেছেন যে সমাজের ভিতরে দুইটা জাতি যখন লাঞ্ছিত, অপমানিত, পদস্থ হবে, এদের উপরে যখন জুলুম হবে, আমি রাসূল বলে দিলাম, মদিনাওয়ালা বলে দিলাম, ওই সময় ওই দেশ, ওই জাতি, ওই দেশে, ওই পৃথিবীতে, ওই জামানায় আর শান্তি ফিরে আসবে না। তোমরা মনে করো কিয়ামত খুব সন্নিকটে। বলেন না নাউজুবিল্লাহ। প্রথম নাম্বার হলো ছোট্ট ছোট্ট শিশু সন্তানের উপরে, মেয়ে সন্তানগুলোর উপরে যখন জুলুম চলবে, আর যখন এতিম আর বিধবার উপরে জুলুম চলবে, এদের যখন হক নষ্ট করবে, এদের দেখার কোনো মানুষ যখন থাকবে না, আমি রাসূল বলে দিলাম কিয়ামত বেশি আসতে দেরি নাই, অবশ্যই সেই দেশের উপরে মাঝে মধ্যে আল্লাহর গজব নাজিল হবে। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল বললেন দ্বিতীয় নাম্বার আমল বিধবাকে দেখাশোনা করতে হবে। বাবা হয়ে বিধবার দায়িত্ব পালন করতে হবে, ভাই হয়ে বোনের দায়িত্ব পালন করতে হবে, ছেলে হয়ে মায়ের বিধবার দায়িত্ব পালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল বলেছেন তৃতীয় নাম্বার আমল কি? বা কোনো সমস্যা রে বাজন, কোনো সমস্যা হচ্ছে? সম্মানিত ভাইয়ের আমার, তৃতীয় নাম্বার আমল বিশ্বনবী বললেন তোমার এলাকার ভিতর নির্যাতিত মানুষগুলো, অপদস্থ মানুষগুলো, মাজলুম ব্যক্তিগুলোকে জুলুম না করে এদের পক্ষ যদি তোমরা অবলম্বন করতে পারো, আমি রাসূল বলে দিলাম, আমি বিশ্বনবী বলে দিলাম যে জান্নাত আমার জন্য আল্লাহ বাজেট করবে, ওই জান্নাতের ভিতরে আমি তোমাকে নিয়ে থাকবো। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। ফাম্মাল ইয়াতীম ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বলেন আল্লাহু আকবার। বাজান কথাটা আমার নয়, ভালো নয়, এটা আল্লাহ নিজেই কোরআনের ভিতরে বলেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মেয়েটা যখন সন্তান ভূমিষ্ঠ সন্তান যখন জন্ম দিলেন, দেওয়ার 1 বছর পরে বাবা মা বলল তোমার যেহেতু স্বামী বিদায় নিয়ে চলে গিয়েছে, এই সন্তানটা এতিম বর্তমান, যেহেতু তোমার এখনো বয়স আছে মা, এই সন্তানের বয়স বর্তমান 1 বছর, আর বিলম্ব নয় মা, মেয়ে বাচ্চাটাকে তোমার স্বামীর বাড়ির আত্মীয় স্বজনকে দিয়ে আসো, ওর দাদা দাদি আছে, ওর চাচা চাচি আছে, ওরাই
দেখাশোনা করবে, আমরা তোমাকে নতুন করে বিবাহ দিব। মেয়েটা বলল, মা অপেক্ষা করো মা, একটা বছর মাত্র হয়ে গেল, আর একটা বছর যাক না কেন, মেয়েটা আমার দুধ ছাড়ুক না কেন। আর একটা বছর যখন চলে গেল, এমন সময় আমার মা বাবার পক্ষ থেকে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো। মেয়েটা বলল, মাত্র আমার সন্তানটা তোলা আদার খাচ্ছে। সম্মানিত মা বোনরা, লম্বা আলোচনা হয়তো বা করা গেল না, তার ফাঁকার একটা কথা বলে যায়, যে সমস্ত মা বোনেরা 2 বছরের অধিক পরিমাণ সন্তানগুলোকে দুধ খাওয়াচ্ছেন, এই সমস্ত মা বোন অন্যায় করতেছেন। আবার যারা বডি ফিটনেসকে ধরে রাখার জন্য দুধ খাওয়াচ্ছেন না, ওই সন্তানগুলো ভবিষ্যতে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, 2 বছর যখন অতিবাহিত হয়ে গেল, এরপরে মা বাবারা আবার প্রস্তাব দিল। 3 বছরের পর আবার প্রস্তাব, 5 বছরের পর আবার বিবাহের প্রস্তাব। এরপরে মেয়েটার বাচ্চাটা যখন 10 বছর হয়ে যায়, এবার মেয়েটাকে বলা হলো, মা জীবনের শেষ চান্স আর মিস করো না মা, সন্তানটার বয়স বর্তমানে 10 বছর, দাদা দাদির কাছে দিয়ে আসো, ওর আত্মীয় স্বজনের কাছে দিয়ে আসো, নতুন করে বিবাহ দে, তোমার এখনো বয়স আছে, আবার সংসার সাজাইতে পারবা, আবার সন্তান জন্ম দিতে পারবা। মা তাড়াতাড়ি তুমি আর ভুল করো না, এই কাজটা করে ফেলো। মা এবার বলল, মা সমাজের ভিতরে আমি দেখি যারা সমাজে এতিম হয় তাদের বড় কষ্ট আর লাঞ্ছিত অপমানিত হতে হয়। এতিমদেরকে সমাজে দেখার কেউ নাই, এতিমদের দুঃখের শেষ নাই। মা আমি আমার মেয়েটাকে রেখে নতুন করে আর ঘর সংসার সাজাবো না, নতুন করে আমার জীবন সাজাবো না, আমার যৌবন আমার জীবন সবকিছু মেয়ের দিকে তাকায়া আমি বিসর্জন দিয়ে দিলাম। বর্তমান সমাজে এমন মা আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, 5টা সন্তানকে একটা মা ভাত দিয়ে লালিত পালিত করে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে লেখাপড়া করায়, অথচ এই 5টা সন্তান যখন বড় হয়ে যায়, ওই একটা মাকে নতুন কাপড় ঈদের দিনে পরাইতে পারে না, ওই একটা মাকে মাসে একটা দিনের জন্য আফিল ফল কিনে দিতে পারে না। বনানি একটা হাটের দিন সপ্তাহে চলে যায়, ওই একটা হাটের দিনে মার জন্য এক বিড়া পান অথবা সুপারি নিয়ে আসে দিতে পারে না। অথচ ওর শ্বশুর শাশুড়ি বাড়িতে যদি মাসে 5-7 বার আসে, ওর শ্বশুর শাশুড়ির জন্য মাঝে মধ্যে নতুন নতুন খাবার এবং নতুন জামা কাপড় পান সুপারি না বলার আগেই হাজির করে। কথা বলেন ঠিক কিনা?